সবাই মাইকের আওয়াজে শুনছেন, আমি তাদের আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও অভিনন্দন শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে আমরা 2026-এর বিধানসভা আমরা আইএসএফ এর আমি ক্যান্ডিডেট ছিলাম, এখানে আমরা হেরেছি। কিন্তু একটা কথা আপনারা জানবেন যে আমরা হেরেও মানুষের কাছে যাচ্ছি, মানুষের কাছে পৌঁছচ্ছি, মানুষের অসুবিধে সুবিধে কি আছে সেগুলো জানার চেষ্টা করছি। যিনি এখানে জিতেছেন তিনি চুরি করে জিতেছেন। তিনি এই এলাকায় এখনো পর্যন্ত তিনি তার বাড়িতে ঢুকতে পারেননি, এলাকাতে দূরে যান। আমরা শুধু আপনাদের কাছে বলার জন্য এসেছি, বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় আমরা সকাল থেকেই কয়েকটা পার্টি অফিস উদ্বোধন করেছি, এক জায়গায় আমরা মিটিং করেছি, আবার এখানে আমরা মিটিং করছি। বহু জায়গায় মানুষের চাহিদা আছে যে আমাদের একটু পৌঁছলে তারা আনন্দ উপভোগ করে, ভালো লাগে তাদের। তাই আমরা নির্বাচন না থাকার সত্ত্বেও আমরা প্রতিটা জায়গায় জীবনতলা, ক্যানিং 2 নম্বর ব্লক, ক্যানিং পূর্ব বিধানসভা, একদিকে আপনারা জানেন একেবারে লেদার কমপ্লেক্স, একেবারে 108 নম্বর ওয়ার্ড কলকাতা বিধানসভা, এই কলকাতা পৌরসভার মধ্যে, সেখান থেকে শুরু করে আর আমরা দেখছি এই বিধানসভাটা অত্যন্ত বড়, একটু মানুষের বাস পাতলা পাতলা হবে, এরিয়াটা অনেক বড়। তাই আপনাদের মনে রাখতে হবে যে ভাঙড় বিধানসভায় যে ভোটার ক্যানিং পূর্ব বিধানসভায় 2-1000 হেরফের ভোটার। তাই আপনাদের কাছে আমি বলতে চাই যে আজকে এই পরিস্থিতিতে আজকে যারা হারমাত, যারা ক্যানিং পূর্বতে একটা সময় মানুষের কথা বলতে দিত না, বাড়িতে টেনে বের করে ভোটে মানে মিটিং এ আনার চেষ্টা হতো, বাড়ি বাড়ি গিয়ে বলে আসতো মিটিং এ না গেলে তার পরের দিন বেরবি না, কারোর জমি দখল হতো, কারোর বাড়ি দখল হতো, কারোর উপরে আক্রমণ হতো, একটার পর একটা জঙ্গল রাজ ক্যানিং পূর্ব বিধানসভায় চলেছে। আজকে সেই ভদ্রলোক তিনি ভাঙড়ে, আমি বলেছিলাম ভাঙড়ে মধুর হাঁড়ি আছে, তাই তিনি মধুর হাঁড়ি চাটার জন্য ভাঙড় বিধানসভায় লড়াই করেছে। আজকে সেখানে হেরে গেছে। পরবর্তীতে দেখেছেন এনআইএ তাকে অ্যারেস্ট করেছে। কি কারণে এনআইএ তাকে অ্যারেস্ট করেছে আপনাদের ক্যানিং পূর্বের মানুষ আপনাদের জানার দরকার আছে। কেন তিনি ক্যানিং থেকে বোম মশলা নিয়ে দানা গুলি দিয়ে ভাঙড় 2 নম্বর ব্লকের একটা অঞ্চল, চালতেবেড়িয়া অঞ্চল, দক্ষিণ বাংলা আমাদের একটা গ্রাম আছে, সেই গ্রামে প্রচুর বোমের মশলা সহ প্রায় 12 বোম উদ্ধার হয়েছে, সেখানে প্রায় 200 পিচের মতো। সেখানে একজন মারা যায় বোম ফেটে, কয়েকজনের হাত পা উড়ে যায়। সেই কেসে এনআইএ তদন্ত করতে গিয়ে দেখেছে যে টোটাল ব্যাপারটা সরকার মোল্লার ইন্ধনে, সরকার মোল্লার নির্দেশে, সরকার মোল্লার এখান থেকে বোমের মশলা পাঠানো, দানা গুলি মেশিন পাঠানো, সমস্তটা সরকার মোল্লার নির্দেশে ছিল। সরকার মোল্লার এখান থেকে সেই মেশিন বোম গুলি উদ্ধার হয়েছে। আপনারা দেখেছেন তিনি মিডিয়ায় বলেছে আমি নির্দোষ, আমি কোনো দোষ করিনি, আমার বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই। তাহলে এনআইএ কে তারাকে দেখেছে কি চুমো খাওয়ার জন্য? না, এনআইএ তাকে ঘুরে ঘুরে তার ধরেছে তাকে চুমো খাওয়ার জন্য? তার কেস নেই, তার বিরুদ্ধে অভিযোগ নেই, তিনি কোনো খারাপ কাজ করেননি, তিনি ভদ্রলোক। তাহলে তিনি বললেন কেন যে আমি মাছ চুরি করেছি? তাই তিনি মাছ চোর হিসাবে বিখ্যাত হলেন, তারা ভারতবর্ষে নয় গোটা বিশ্বের দরবারে এই মাছ চোর হিসাবে তিনি বিখ্যাত হয়েছেন। তিনি অনেক দুর্নীতির সাথে যুক্ত আছেন। আপনাদের এখানে 15 বছরে 10 বছর এমএলএ, তারপরে পঞ্চায়েত সমিতির দীর্ঘদিনের সভাপতি, তারপরে তিনি
তৃণমূলের নেতাদের এমন ভাবে কিনে তিনি জেলার সভাপতি হয়েছিলেন একবার, আপনারা জানেন, জেলা তৃণমূল যুব সভাপতি। তিনি কোনটা করেননি তার আমলে, তার যুগে ৭৪ জন তৃণমূল কংগ্রেসের যুব ছেলেরা খুন হয়েছে, ৭৪ জন। তিনি বলছেন আমি কিছু করিনি। তিনি একটা একটা জায়গায় যেতেন আর বলতো তার লোকেদের বলতো সরাসরি মেরে দিন। আপনার বলুন বাসন্তীতে উনি যখন সভাপতি ছিলেন, বাসন্তীতে 22 জন লোক খুন হয়েছে যুব তৃণমূলের। উনি বলেন আমি কিছু করিনি, ধোয়া তুলসী পাতা। তাই আজকে আমি আরামুল ইসলাম এখানে মাইকে দাঁড়িয়ে বলছি, আমার বিরুদ্ধে চক্রান্ত করে আমরা 5 মাস 6 মাস জেল কাটিয়েছি, মিথ্যে গেছে। সেই কেসের আসামি হচ্ছে 1 নম্বর। ও 1 নম্বর সেই কেসের আসামি মাত্র সে সাধু। তাই আজকে ওনাকে এনআইএ ধরে 14 দিন জেল হেফাজতে রেখেছে, জেলে হেফাজত। তারপরে তারা কতটা রিকভারি করতে পারে, তার বিরুদ্ধে কত অভিযোগ আছে, সেটা 14 তারিখের পরে, 14 দিনের পরে আবার কোর্টে উঠলে কোর্ট সেটা বিবেচনা করবে। তাই আমার বলার এটা বলার দরকার কেন, এবারে তৃণমূলের যারা হারমাত, এবারে যারা লড়াই করেছে, যারা পঞ্চায়েতে লুট করেছে, যারা ব্লকে পঞ্চায়েত সমিতিতে লুট করেছে, যারা এলাকা দখল করেছে, যারা ভেড়ি দখল করেছে, যারা মানুষের কথা বলতে দেয়নি, তারা আজকে কোথায়? তারা সে বাবুরা আজকে কোথায় হারমাত? আজকে কোন হারমাতের খুঁজে পাওয়া যাচ্ছে না, তৃণমূলের কোন নেতার খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে সব এলাকা ছাড়া, ভয়তে এলাকা ছাড়া লুটপাট করেছে, খুন জখম করেছে, এলাকায় দাবিদারি করেছে। আজকে সেই সব নেতাদের এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই আমরা বলতে চাই যে যারা দুর্নীতি করেছে, যারা স্বজন পোষণ করেছে, যারা তোলাবাজি করেছে, যারা এলাকা দখল করেছে, যারা মেশিন ঘাড়ে নিয়ে এলাকায় এলাকায় গিয়ে ভয় দেখিয়েছে, তারা কোথায়? আজকে তারা জানতে পারছে, যেখানে ধরা হচ্ছে সেখানে পেটা হচ্ছে, চোর বলে মারা হচ্ছে, পরে পচা ডিমটা তার গায়ে মারা হচ্ছে, মাথায় ইট মারা হচ্ছে। আজকে এই নজির দেখা যাচ্ছে। এই নজিরটা ভালো আমি বলবো না, কিন্তু অন্যায় করলে, অন্যায় যারা করবে তাদের কোন রকম ক্ষমা করা যাবে না। অন্যায়কারী, লুটকারী, এলাকা দখলকারী, তাদের কোনো ক্ষমা নেই। তাই আজকে আপনাদের কাছে আমাদের বলা, কেন্দ্র সরকার, রাজ্য সরকার, ডবল ইঞ্জিন সরকার রাজ্যে এসেছে। আজকে তারা তাদের মতো করে চালানোর চেষ্টা করছে, তারা তাদের মতো করে চালানোর চেষ্টা করছে। আর কিছু কিছু হারমাত নেতারা হারমাত নেতা যারা এখনো এলাকায় এসে পাশে পাশে ঘোরাঘুরি করছে, আমাদের অনেক ছেলেদের সাথে তারা যোগাযোগ করার চেষ্টা করছে। তাই আমি বলবো, যারা অত্যাচারিত, যারা মানুষের উপর স্টিম রোলার চালিয়েছে, যারা জমি দখল করেছে, যারা ঘর বাড়ি ভাঙচুর করেছে, আমি ইলেকশনের আগ পর্যন্ত এখানে আমি সর্বসাফল্যে দেখেছি প্রায় 2000 থেকে 2200 বাড়ি ভাঙচুর করা হয়েছে। যিনি হারমাত ছিলেন 2021 সালে তিনি জোর করে জিতে এই ক্যানিংয়ে একটার পর একটা মানুষের বাড়ি ভাঙচুর, একটার পর একটা মানুষের ভেড়ি লুট, একটার পর একটা মানুষের উপরে স্টিল রোলার চালানো হয়েছে, একটার পর একটা মানুষ ঘর ছাড়া হয়েছে। এবারে নির্বাচনে প্রায় 2200-2300 মানুষ ঘর ছাড়া মানুষ, তারা কম বেশি এলাকায় এসে ভোট দেওয়ার চেষ্টা করেছে, দিয়েছে। কিন্তু এই হারমাত, যারা লুটেরা, যারা অত্যাচারিত, যারা এখনো পঞ্চায়েতে বসে ঘর মানে কি আবাসনের টাকা চুরি, আজকে বিভিন্ন ভাবে তারা জর্জরিত হয়ে গেছে। এই 15 বছর সরকারের, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ন্যাযে গোবরে হয়ে গেছে। এই সরকার চোরের সরকার হয়েছে, এই চোর সরকার লুটের সরকার হয়েছে। এই সরকারের এখন যাতে ডবল ইঞ্জিন সরকার এসেছে, ইতিমধ্যে বিভিন্ন দপ্তরে, বিভিন্ন খাতে
দেখছে ৬০০ কোটি টাকা দুর্নীতি হয়েছে। সেটা তো সরকারি ভাবে দুর্নীতি হয়েছে, বেসরকারি ভাবে কত দুর্নীতি হয়েছে এই বাংলায়। আজকে তৃণমূলের যারা হারমাত, আজকে যারা লুট করেছে, তারা কত টাকা লুট করেছে এলাকায়। যদি আমরা এখনো পঞ্চায়েত হিসেবে বসি, এই বাবুদের মুখ দেখা যাবে, এই বাবুদের যে অত্যাচার করেছে। আমি দেখছিলাম সরকার কয়েকটা প্রজেক্ট তারা দেখছিল ১০০০ কোটি, ৬০০ কোটি, ৭০০ কোটি টাকার সরকারি দুর্নীতি। টাকা কোথায় দেবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার? যারা আজকে দুর্নীতি করেছে বাংলার মাটিতে, তাদের জায়গা না হওয়াই উচিত। আজকে গরিব মেহনতি মানুষের মুখের অন্ন যারা কেড়ে খেয়েছে, যারা লুট করেছে, যারা অত্যাচার করেছে। তাই আমাদের বলার দরকার আপনাদের কাছে যে আমরা আপনাদের পাশে আছি। আমরা চাই মানুষ সঠিকভাবে বাঁচুক, তারা ন্যায্য দাবি, তারা যেটা পাবার সেটা পাক, তাদের সবকিছু তাদের পাওয়ার দরকার আছে, সেটা তারা করবে, সেটা তারা দেখবে, সেটা আগামী দিন আমরা আইএসএফ এর কর্মী, আইএসএফ এর নেতৃত্বরা আমরা চাইবো সরকারের কাছে যে আমাদের ক্যানিং পূর্ব বিধানসভায় যেসব কাজগুলো বাকি আছে, যেসব কাজের দরকার আছে, যেসব কাজের প্রয়োজন আছে মানুষের, সেগুলো আমরা সরকারের কাছে আবেদন করব। তাই আপনাদের বলা যে আপনারা আগামী দিন ঐক্যবদ্ধভাবে, সারিবদ্ধভাবে আপনারা লড়াই করুন। আসন্ন পঞ্চায়েত নির্বাচন, ৩০ স্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে লড়াই করব। আমাদের মানুষের আশীর্বাদ, মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে, তাদের আশীর্বাদ নিয়ে আগামী দিনে এগিয়ে যেতে হবে। এইটুকু বলার আমার। এখানে হোসেন ভাই আছে, হোসেন দা এখানে আছে, এই ব্লকের সভাপতি, তারা বলবেন। আমি শুধু আপনাদের কাছে বড় জোরে আবেদন রেখে দেবো যে আগামী দিন যাতে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারি, এই ক্যানিং পূর্বের দুর্নীতির কথা মানুষের কাছে তুলে ধরতে পারি। এই ক্যানিং পূর্বের মানুষ পিছিয়ে আছে,